হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা যেটা আমি তোমাদের দেখাবো, তো সেটা খুবই ট্রেন্ডিং চলছে। তো এখন সবাই এই ধরনেরই ব্লাউজ করতে চায়। তো দেখতেই পাচ্ছ আমি এর ফাইনাল লুকটা তোমাদের সামনে এনেছি। তো আজকের এটাই তোমাদের দেখানোর আছে যে কিভাবে তোমরা সামনের যে ডিজাইনটা, আমরা যে সাইডে যে পাড়গুলো আছে না, তো সেইগুলো দিয়েই একটা ডিজাইন করব। তো চলো। ফার্স্ট টাইম এটা করতে গেলে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে কাপ লাগানো হবে। তো তোমরা কাপ লাগানো নাও করতে পারো, আমি এটা কাপ লাগানো করব, তাই জন্য তোমাদের একটু দেখাচ্ছি বন্ধুরা। তো কিভাবে তোমরা করবে সেটাই আজকে দেখাচ্ছি। আর এটা দেখো 38 সাইজের কাপ। তো কাপটা লাগিয়ে তোমাদের আমি দেখাবো। কাপটা এখন কিন্তু লাগাবো না, কেননা আমি যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা করতে গেলে আগে আমাদের কিন্তু কাপটা লাগালে হবে না। তো এখানে দেখো মেন পয়েন্টে আমরা কাপ লাগাবো। আর এটা হচ্ছে দেখো আমাদের লাইলেনটা দুটো কাটতে হয়। আমি প্রথমে দেখো ফার্স্ট টাইম মেন কাপড়ের সঙ্গে লাইলেনটা অ্যাটাচ করে নিয়েছি। তারপরে কিন্তু নিচে যে লাইলেনটা আছে ওটা শুধু কাপ লাগানোর জন্যই আছে বন্ধুরা। তো দেখো আমি দু সাইড দিয়ে দুদিকে দুটো আমি বসাবো। তার জন্য কিন্তু আমি এখন করব না, কেননা ডিজাইনটা আছে, ওই ডিজাইনটা যে সামনে খুব ট্রেন্ডিং চলছে যেটা আর কি বললাম। তো আমরা সাইডে সবসময় পাড়গুলো কোথায় কোথায় ইউজ করি না, পেছন পার্সনে ইউজ করি আর হাতায় দুদিকে। তো আজকের এই পার্টটা আমি তোমাদের একটু অন্যরকম ভাবে দেখাবো, যাতে তোমাদেরও খুব করার ইচ্ছা, এখন তো সবাইরই করার ইচ্ছা হবে, যেটা ট্রেন্ডিং এ চলবে সেটাই তো নিয়ে সবাই মাতামাতি করে, সেটা তোমরাও জানো বা আমিও জানি। তো আজকের এই ভিডিওটা হচ্ছে ওই যে খুব ট্রেন্ডিং যেটা চলছে সেটা নেই। তো চলো পুরো ভিডিওটা দেখো, একদম কিন্তু স্কিপ করে যাবে না, কারণ এইসব পাড়গুলো দিয়ে আমরা যে বাঁকিয়ে বাঁকিয়ে করি, তো সেটার জন্য কিন্তু অনেকটাই আমাদের মাথা ঘামাতে হয়। তোমরাও কিন্তু একটু ভালো করে দেখে নাও, একবার দেখলেই কিন্তু তোমরা শিখে যাবে। ফার্স্ট টাইম আমি কি করেছি, পাড়গুলো দেখো আমি আয়রন করে নিয়েছি দুদিক থেকে সুন্দর করে। তোমাদের যদি চওড়া পাড় থাকে চওড়া দিতে পারো, আর আমার এটা কিন্তু সরু পাড়, তাই জন্য আমি সরু পাড় দিয়েছি। তো দেখো কোথা থেকে আমি ঠিক মিডিলে একদম ঘাড়ের ওখান থেকেই দেখো আমি ধরে নিচ্ছি। আগে তোমরা কিন্তু পিন মেরে নেবে, এদিক ওদিক হওয়ার আগে কিন্তু পিনটা মেরে নেবে, যাতে কিন্তু কাজটা করতে সুবিধা হয়। আমি সেম ভাবেই যেভাবে করছি তোমরাও কিন্তু সেম ভাবে করতে পারো বন্ধুরা। একদম খুব সহজ নিয়মে সহজ ভাবে তোমাদের বোঝাচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো আর এই নিয়মগুলো দেখে তোমরা কাজগুলো করতে পারো। আর যারা আমার ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখন যদি না করতে চাও তবে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে রেখো, কেননা সবসময় তো এইসব ভিডিও পাওয়া যায় না, তাই তো। তো সেই জন্যই আজকের আমি তোমাদের এইটাই বলে দিলাম যে ভিডিওটা কোথাও শেয়ার করে রেখো, পরে তোমরা দেখে করে নিও, কেমন। তো এখানে দেখো আমি যেভাবে পিনগুলো লাগাচ্ছি তোমরাও কিন্তু এইভাবে লাগিয়ে নেবে। আর এখন পুরো ঈদের কাজ শুরু হয়ে গেছে, একদম কি বলবো, তাই জন্য কিন্তু তোমাদের সবসময় ভিডিওটা দিতে পারি, হয়তো আমার একটু দেরি হচ্ছে। তো আমি তোমাদের যেটুকু দেখাবো একদম কিন্তু পারফেক্ট দেখাবো, সুন্দরভাবে দেখাবো। তো যারা অনেকেই বলে দিদি ভাই তুমি কেন এত সুন্দর করে বোঝাও বা এত দেখাও, তো দেখো আমি যাদের শেখাচ্ছি তাদের কিন্তু ভালো করেই শেখাবো, তাই তো। তো এই দেখো এইভাবেই কিন্তু তোমরা পাড়গুলো লাগিয়ে নেবে। আগে কিন্তু পাড়গুলো তোমাদের আয়রন করে সেটিং করে নিতে হবে, তোমরা কতটা চওড়া রাখতে চাও কতটা সরু রাখতে চাও সেই হিসাবে। কিন্তু আমি যেভাবে যতটা সরু রাখতে চেয়েছি দেখো পাটটাকে আমি কিন্তু আগে কাটিং করে আয়রন করে সুন্দর করে সেট করে নিয়েছি। তারপরে কিন্তু আমি এটা মেন গলায় বসাচ্ছি দেখো। আর এখানে আমি কিভাবে বসাচ্ছি তোমরা একটু ভালো করে দেখে নিও, তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি একদম পারফেক্ট কাজ থেকে সুন্দর করে দেখাচ্ছি। আগে তোমরা বলতে দিদি ভাই আমরা ভালো করে বুঝতে পারি না, কিন্তু এখন তো তোমরা দেখো ভালো করেই তোমরা দেখতে পাচ্ছ। এত সুন্দর করে এত ভালো করে বুঝিয়ে কেউ কিন্তু তোমাদের কাজ শেখাবে না বন্ধুরা। তো আমি যেভাবে করছি তো একবার একটু মন দিয়ে দেখো, দেখলেই কিন্তু তোমরা শিখে যাবে। আর এইসব পাড়গুলো কিন্তু পেছন পাটের যে ডিজাইনগুলো হয় সেগুলোও কিন্তু করা যায়, আমি তোমাদের এক এক করে দেখাবো। যখন যে ডিজাইনটা করব আমি তখন কিন্তু সেই ডিজাইনটা তোমাদের দেখাবো। আমারও খুব ইচ্ছা করে তোমাদের দেখাতে, বা তোমরাও অনেক অনেক কাজ করো, কেননা এবারে কিন্তু ফের পুজো চলে আসছে, ঘুরে ফিরে আবার পুজো চলে আসছে। তার জন্য কিন্তু এখন থেকে যারা নতুন আছো তারা কিন্তু প্রস্তুতি হও কাজ করার জন্য, কেননা পুজোতেও আবার নতুন নতুন ডিজাইন আসবে। এবছরে আবার কি ডিজাইন আসে সেই ডিজাইনটা নিয়ে আমাদের প্রস্তুত থাকতে হবে, তাই তো। তো সেই জন্যই বলছি বন্ধুরা কাজগুলো একটু মন দিয়ে করো, ভালো করে করো, কেমন। তো এখানে দেখো আমি কাজগুলো কিন্তু সুন্দর করে করছি, আর একটা করে পিন সরাচ্ছি, আর কিন্তু আমি সেলাই দিচ্ছি ধীরে ধীরে, কোনো চাপ নেই, কোনো তাড়াহুড়ো করবে না।
তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে হাতে সময় নিয়ে কিন্তু তোমরা কাজগুলো নেবে, আর এইসব ডিজাইনগুলো কিন্তু সুন্দর করে করে নেবে। তো আজকের ভিডিওতে এইটাই আমার দেখানো ছিল যে এত সুন্দর করে তোমরা এই ডিজাইনগুলো করবে, যত সুন্দর করবে তত কিন্তু কাস্টমার তোমার কাছেই আসবে, তুমি যেখানেই থাকো না কেন। তো আজকে আমার একটা কথা বলি তোমাকে, এই কাজের ফাঁকে ফাঁকে আমারও কিছু কথা তোমাদের বলে দিই। তো আমিও যখন কাজ করতাম, যখন নতুন ছিলাম, তখনও কিন্তু তোমাদের মতন আমারও অবস্থা এমনই ছিল, কেউ কাজ দিত না। তো তখন আমি শুধু নিজের জন্য করতাম, সব সময় নিজের জন্য করতাম, আর নতুন নতুন ডিজাইন বানাতাম, মানে যেটা মাথার মধ্যে আসতো যে এই ডিজাইনটা করব, তখনই কিন্তু আমি সেই ডিজাইনটা করে ফেলতাম বন্ধুরা। আর সেই সব ডিজাইন পরে আমি বাইরে বেরোতাম, তো সবাই দেখে দেখে ভাবতো যে এত সুন্দর সুন্দর ডিজাইন কাজ। তো একটা একটা করে 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 কিন্তু আজকে আমার অনেক অনেক কাস্টমার হয়ে গেছে। শুধু একটাই কথা বলবো, ধৈর্য ধরো, মন দিয়ে কাজ করো, আর সফলতা অবশ্যই পাবে তোমরা। তো আমি এক সময় যে যেমন ভাবে ছিলাম, আমারও তখনও কিন্তু সেম এমনই মনে হচ্ছিল তোমাদের মতন, যে আমি কাজ পাবো তো, আমি কাজ করতে পারবো তো, আমার কাজ হবে তো, আমার কাজ ভালো হচ্ছে কিনা। তো এইরকম তখন চিন্তা ভাবনা ছিল। তো কিন্তু এখন সেই চিন্তা ভাবনাটা নেই, কেননা তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের ভালোবাসা পেয়ে আজ আমি এত ভালো ভালো কাজ করছি, সবাইয়ের মুখে এত প্রশংসা পাচ্ছি। তো আমার কি বলবো, মানে খুব আনন্দ হচ্ছে। তো দেখো, আজকে তখন আমি ভাবতাম যে আমার কেউ নেই, শুধু আমার মা বাবা আর আমার পরিবার ছাড়া আমার আর কেউ নেই। এখন আমি ভাবি যে আমার দেখো 4,000 পরিবার, আমার এত এত পরিবার, আমি আমার আবার দুঃখ কিসের, আমার কষ্ট কিসের, আমার তো সবসময় আনন্দ হওয়ার দরকার, তাই না? তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি যে ডিজাইনটা করলাম, তো একটু দেখে নাও। এই যে দেখো, আমি তোমাদের একটু সোজা করে ভালো করে দেখাচ্ছি। তো কিভাবে করলাম, তোমরাও কিন্তু সেম ভাবে কিন্তু সেটিংটা করে নেবে বন্ধুরা। দেখতেই পাচ্ছ পুরো ফাইনাল লুকটা দেখো। এবারে কিন্তু আমরা যে সাইড পার্সেন্ট গুলো বসাবো, সেগুলো কিন্তু এবার সহজভাবে বসিয়ে দেবো। যেটুকু বাড়তি কাজগুলো হবে, এবার কিন্তু এই দিক থেকেও একটা সুন্দর করে সেলাই দিয়ে দেবে, কেননা আমরা তো একদিকে সবে সেলাই তোমাদের দেখালাম না, তো এই দিকটাও কিন্তু সেলাই দিয়ে দেবে। আর যেহেতু আমরা আয়রন করে এইটাকে কিন্তু কিন্তু আয়রন করলে একটু দেখবে ক্যারাচে ভাবে তোমরা আয়রনটা করে নেবে, সোজা ভাবে আয়রনটা করবে না। তাহলে কি হবে, এইদিকে আমাদের বগলের সাইডের দিকে বেশ একটু ক্যারাচে ভাব থাকে না, তো সেম ভাবে কিন্তু হয়ে যাবে। তো দেখো, আমি দুদিকে সেলাই দেওয়ার পরে আমি যে বাড়তি কাপড়টা আছে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো দেখো, এটা তো আমার হয়ে গেল। তো এবারে আমাকে কি করতে হবে না, সেম ভাবে আমাদের আবার ওই দিকটাও কিন্তু সেলাই করে নিতে হবে। তো একদিকটা করে তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখো পুরো কতটা সুন্দর হয়েছে না। তো দেখো, এইভাবে এবার কাপ লাগালে, এবার ফিটিংসটা করলে কিন্তু সুন্দর হয়ে যাবে। সেম ভাবে কিন্তু এদিকটাও তোমরা করে নেবে। আজকে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে যেন একদমই ভুলো না। লাইক তো অবশ্যই দেবে, কেননা তোমাদের যে দিদি ভাই এত সুন্দর করে কাজগুলো তোমাদের দেখাচ্ছে, একটা তো লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার তো তোমাদের কাছ থেকে আশা করতেই পারি, তাই না? তো একটু ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ারটা করে দিও। তোমরাও কিন্তু এই ধরনের ডিজাইনগুলো করে নিতে পারো, খুব সহজে, সহজ নিয়মে, সহজভাবে তোমাদের আমি দেখিয়ে দিলাম। আর প্রিন্সেস কাট ব্লাউজ তো এটা আমরা সবাই জানি বন্ধুরা। তো এবারে কিন্তু আমাদের কাপ লাগাতে হবে, আর পুরো ব্লাউজের ফিটিংসটা আমি তোমাদের কিন্তু দেখিয়ে দেবো। কতটাই সুন্দরভাবে হয়েছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ নিজে চোখে। এইভাবে এই কাজগুলো করো। তো আজকের মতন বুঝতেই পারছো। তো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। এখন কিন্তু দেখো, আমি পুরো প্রিন্সেস কাটের কাটিং গুলো সব করে সেলাই করে রেডি করে নিয়েছি, কাপগুলোও বসিয়ে নিয়েছি। তোমাদের তো অনেক আমি কাপ লাগানো দেখিয়েছি, তোমরা যদি চাও আবার কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের অবশ্যই আবার দেখাবো। তো দেখো, এটা পুরো কাপ লাগিয়ে পুরো ফিটিংস করে নিয়েছি। এবারে শুধু কাঁধ জোড়া, হাতা জোড়া এইসবের পালা। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানিয়ে দিও, আর কি ধরনের ডিজাইন দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই বলে দিও। তো চলো, আজকের মতন আসি, নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হচ্ছে। ততক্ষণে তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে। আর ঠিক সন্ধ্যে 7টা বাজতে আমি চলে আসবো তোমাদের কাছে নতুন কিছু কাজ নিয়ে, নতুন কিছু কথা নিয়ে, গুরুত্বপূর্ণ কথা যেগুলো তোমরা শুনলে কিন্তু অনেক অনেক কাজ শিখতে পারবে। তো চলো, আজকের মতন টাটা।